তারপর হলো আপনার খাওয়া দাওয়া, ঘুম যাওয়া। ঘুমাইতে হয় এই রকমের ফজরের নামাজ পড়িয়া, তারপরে কি ঘুমানো যায় না। আল্লাহ আলাদের নিজাম বা আল্লাহ আলাদের ঘুমাইছে হইল বেইল উঠে ঠিক হয়েছে, তারপরে বেইল উঠে ঠিক হয়েছে তারপরে ঘুমাইছে, মানে দুপুরের আগে। আর ঘুমাইতে হয় বাম কাইতে, এই রকমের উত্তরে মাথা দিয়া কেবলার দিকে মুখ রেখে পশ্চিমের দিকে এরকমের ঘুমাইতে হবে। পশ্চিমের দিকে মুখ দিয়া দোয়া কইরা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়ে কি ঘুমাইতে হইবে। এই জন্য কেবলা ঠিক রাখতে হবে, ইস্তেগফার দুরূদ করিয়া দোয়া দুরূদ করিয়া ঘুমাইতে হইবে। তারপর হলো তকদির, মানে আমার তকদিরটা বিশ্বাস করা। তকদির বিশ্বাস করা কি ফরজ। তকদিরে যেটা আছে এইটাই হবে। আবার তকদির পরিবর্তন করাও যায় এই দোয়া কান্নাকাটির মাধ্যমে। আফাল ইখতিয়ার মানে ইচ্ছা স্বাধীন কর্মক্ষমতা। আপনাকে যে ইচ্ছা স্বাধীন কর্মক্ষমতা দিয়ে দিয়েছে, বিশেষ ৬টি অঙ্গ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছে। এটা হলো একটা ব্রেন, একটা জবান, একটা কান, একটা হাত পা। যে আমি ৬ অঙ্গকে কালমা শরীফ স্বীকার করিয়া আমার অন্তরকে নূরে নূরান্বিত করতে পারি। আবার এই ৬ অঙ্গকে কালেমা উল্টা চালাইয়া খেলাপ চালাইয়া আমার এই ৬ অঙ্গকে জুলমাতে বরবাদ করেও দিতে পারি। এটা ইচ্ছা স্বাধীন কর্মক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছে। তা আল্লাহ পাকের জাত ও সিফতের পরিচয়। আল্লাহ পাকের জাত এবং সিফত এর পরিচয়। আল্লাহ পাকের জাতটা হচ্ছে অসীম জাত, নূরের জাত, পাক জাত। এদের পরিচয় কি আমার থাকা দরকার সামনে। সিফত আল্লাহ পাকের যে গুণগুলো আছে, গুণবাচক নাম আছে না, ৯৯ নাম আছে গুণবাচক। এরকমের যদি কেউ নাম আছে আব্দুল জব্বার, খালি জব্বার কইলে গুণ হইবে। আলিম, আব্দুল আলিম কইতে হইবে, আলিম কইলে গুণ হবে। এই জাত ও সিফতের পরিচয় আমার জানতে হবে। তারপর ছোট সালাত, ছোট সালাত যেটা আমরা এই রুকু সেজদা করি। আর বড় সালাত হলো রসুলের কাজটা। রসুলের কি পুরো জিন্দিগিটার নাম হয়েছে সলাৎ। এর বড় সলাৎ, ছোট সলাৎ। এলেম, এটা হইলে কলবের এলেম। কলবের এলেম যেটা আপনার আছে। গায়েবের এলেম, গায়েবে যদি আপনি রসুলের কামটা করেন, তাই আপনি কি গাইবি একটা এলেম পাইবেন। গাইবি এলেম, এটা কি অজানা এলেম আল্লাহ পাক দান করবেন আপনাকে। তারপর হলো জোরার এলেম, পরকার এলেম। পরকালে যখন আপনি মরে যাইবেন, আপনাকে যখন জিজ্ঞিবে মান রব্বুকা, তোমার রবকে, না আপনি কেমনে কইবেন? আপনি কি এই পরকালে এলেমটা যদি আল্লাহ পাক না দেয় আপনি, হ্যাঁ, জোরার এলেম হলে জোরার থেকে জোড়ায় যায়। পরকালের এলেমটা যদি আল্লাহ পাক আপনাকে না দেয়, তাই কবরের জবাব কেমনে দেবেন? এই জন্য কি পরকালের এলেম। তার ফলে এই যে কামগুলো আছে, এইগুলো সবগুলো আমার কি করা দরকার বা করতে হবে। এই জন্য ওই ৪ কাম লই বই থাকলে হইবে না, ৬ কাম লই বই থাকলে হইবে না। রসুল যা করছেন সবই করতে হইবে হুবহু। নাকি কোনো ত্রুটি করা যাবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।